অ্যান্ড গুড মর্নিং ফ্রম কার্গিল। আজকে সকালটা কেমন অবশ্যই তোমাদের দেখাবো। ডুগু এখনও ঘুমাচ্ছে। আমি সকাল সকাল আজকে চানটা করে নিয়েছি বিকজ আমার শ্যাম্পু করার ছিল। চলো আগে দেখাই হোটেল থেকে ভিউটা কেমন। বাহ, সামনে বয়ে যাচ্ছে সুরু নদী। আর আমি এখন রেডি হয়ে গেছি, এখন নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ঠান্ডা ঠিকঠাক, বাইরে তো রোদ্দুরেই গরমটা লাগছে খুবই, ওই জন্য হালকা ফুলকা পরেছি আর জ্যাকেট নিয়ে নিয়েছি। তো চলো আজকে দেখাই ব্রেকফাস্টে কী মেনু আছে। सनसाइन अप होगा हाँ हाँ हाँ, डबल डबल लेग का मेरा, हाँ डबल लेग का सबका करना है कुछ। और यहाँ पे আজ খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে আমাদের যে কো মেম্বার গ্রুপের, আমাদের বন্ধুদের ওদের পেট আজকে সকালে মারা গেছে। তো খুবই দিনটা খুব দুঃখ নিয়ে, কান্না নিয়ে, চোখের জল নিয়ে শুরু হলো। বাট লাইফ গোজ অন, এইভাবেই চলতে হবে আমাদের। বাট সত্যি খুব মনটা খারাপ করছে। কুটুস যে আজকে আমাদের কাছে নেই, আজকে ছোট্ট বাচ্চাটা আজকে পাকুও খুব দুঃখিত, আমরা নিজেরাও খুব দুঃখিত, কিন্তু কিচ্ছু করার নেই। আমরা এত দূরে আছি যে আমরা এখন ফিরতেও পারবো না। তো যাই হোক, দেখা যাক। চোখের জল দিয়ে আজকের দিনটা শুরু হলো। আর মে হিজ সোল রেস্ট ইন পিস, তো সেইটুকুনি বলবো। দীর্ঘ অনেক দিনের সাজানো প্রোগ্রাম যে এরকমভাবে চোখের জল দিয়ে শুরু হবে আমরা কখনো আশা করিনি। কুটুস হচ্ছে আমাদের বিশ্ববিদ্যা সীমার খুবই আদরের পেট, তাদের বাচ্চা। তারা ওকে একটা হোমে রেখে এসেছিল টেক কেয়ারের জন্য, কিন্তু তাদের অবহেলাতে, সেই হোমের মালিকদের অবহেলাতে, বিনা এসিতে এই এত গরমে আমাদের এই বাচ্চাটাকে আমরা হারিয়ে ফেলেছি। তারা এসিতে রাখেনি, প্রমিস করেও যে এসিতে রাখবে, তার টেক কেয়ার করবে, সেসব করেও কিন্তু তাকে এসিতে রাখা হয়নি। আর এর ফলে ও নিজের প্রাণ ত্যাগ করেছে এই হিট স্ট্রোকে। অনেক রকম গাফিলতি ছিল, সেটা মানে অনেক ভেতরে অনেক কমপ্লিকেশনস আছে, কিন্তু যেহেতু আমরা এত দূরে আছি, এত দূরে ছিলাম, আমরা কোনো রকম কিছু স্টেপ নিতে পারিনি, শুধু হাউ হাউ করে ভেঙে পড়তে পেরেছি। আমি যে কষ্টটা ওদের মধ্যে দেখেছি, বিশ্ববিদ্যা আর সীমাকে, পাকুকে যেভাবে ভেঙে যেতে দেখেছি, মানে সেটা সত্যি বলবো ভীষণভাবে প্যাথেটিক। তাই আমাদের সকলেরই মন ভীষণ ভারী। আর বলবো, কুটুস তুই যেখানে থাকিস খুব ভালো থাকিস, আমরা সবাই তোকে খুব ভালোবাসি। আর স্পেশালি বিশ্ববিদ্যা, পাকু আর সীমা, তোকে খুব হারাবে, তোকে খুব মিস করবে। ভালো থাকিস বাবু, যেখানেই থাকিস। এখন এসে গেছি এলওসি দেখতে, ওপর থেকে দেখাবো আরও ভালো। এই যে সামনে দেখছো, এটা হেলিপ্যাড। এই যে খালি জায়গাটা আছে, এটা ইন্ডিয়ান হেলিপ্যাড। কোথায় গো? এটা হচ্ছে আই থিঙ্ক এইটা পাকিস্তানের। কোনটা? এই নিচের বেসটা মনে হয় পাকিস্তানের, বাট আমার যতদূর মনে হচ্ছে ওইটাই, কারণ আমি ব্লগে দেখেছিলাম এইটা বা ওইটার মধ্যে। চলো, ওপরে গাইড আছে। সো আমরা এখন আছি হুন্দারমান আর এলওসির বিস্তারিতটা ওপরে আমাদের গাইড আছে, ওখান থেকে আমরা দেখে বলবো। কিন্তু মোস্ট প্রবাবলি ওই যে ওপরে ওইটা হচ্ছে পাকিস্তানের পাহাড়, আর এইটা হচ্ছে এই দিকেরটা হচ্ছে ইন্ডিয়ার। আর যে নিচে দেখছো এইটা মেবি ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, সেটা আমি কনফার্ম হবো ওপরে গিয়ে। ওই দিকেরটা হচ্ছে কিন্তু পাকিস্তানের। আর মাঝখানে যে একটা চওড়া লাইন গেছে ওটা হচ্ছে এলওসি। ঠিক আছে, এই দেখো পাকিস্তানের গাড়ি যাচ্ছে, এই দেখো পাকিস্তানের গাড়ি যাচ্ছে, এই যে ওপরের রাস্তাটা দিয়ে।
ওই তো এখন আমরা ওপরে ভিউ পয়েন্টে উঠবো, এটাও একটা ভিউ পয়েন্ট, আস্তে আস্তে উঠবো। অনেকটা উঁচুতে এসছি আমরা, অনেকটা। ওই দেখো বন্দুকের আওয়াজ, ফায়ার হচ্ছে, ফায়ার হচ্ছে, ফায়ার হচ্ছে। হ্যাঁ, দেখি এদিকে তাকাও দুজনে। ডুগু, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ ওইটা, একটা বাংকার, একটা মন্দির দেখতে পাচ্ছিস। এই পুরো পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার, ওই দিকের পাহাড়গুলো হচ্ছে পাকিস্তানের, আর ওই গ্রিন যে পোর্শনটা আছে, ওই গ্রিন আমি জুম করছি, আচ্ছা এই গ্রিনারি পোর্শনটা হচ্ছে পাকিস্তানের, আর এইটা হচ্ছে আমাদের লাস্ট ভিলেজ। এরপরে দিক থেকে পাকিস্তান শুরু হয়ে যাচ্ছে, আর এই পুরো এরিয়াটাই হচ্ছে এলওসি, না নদীর এপারে ওপারে যেতে পারবে। এদিকে তাকা ডুগু, ডুগু এদিকে তাকা, ডোরো এদিকে তাকা। फायरिंग जो हो रहा है দাদা ওখানটা अरे वो पिंक वाला, वो क्या मंदिर है पिंक वाला? ডুগু আমার কত পাওয়ারফুল এটা, হ্যাঁ? এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, এই পাঁচিলটায় হচ্ছে এলওসি। ঠিক এই দিকের পোর্শনটা হচ্ছে ইন্ডিয়া, আর ওই দিকের পোর্শনটা পুরো হচ্ছে পাকিস্তান। আর এই যে স্টেপস মতন এরিয়াটা দেখছো, ওইটা কিন্তু হচ্ছে পাকিস্তানেরই, খেতি করে ওখানে ওরা। এটা হচ্ছে এলওসি বর্ডার। ওই তো ভাব ওখানে আর্মিরা থাকে, বুঝতে পারছিস? একটু পাকুকে দেখতে दिसंबर में यहाँ पे এই যে আমার মাথার পেছনে দেখছো, ওই ওপরে এখনো ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে, এখনো ইন্ডিয়ার বাংকার আছে, আর ওখানে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান সোলজাররা এখনো পাহারা দিচ্ছে। আর আমার ঠিক এই পেছনের দিকে যেটা দেখছো, এটাও ইন্ডিয়ার পাহাড়। ওই দিকে যেগুলো এই মাথার ওপরে 3টে পয়েন্ট দেখছেন, 1 2 3, এখানে কিন্তু ইন্ডিয়ার বাংকার, ফ্ল্যাগ আর ইন্ডিয়ান সোলজাররা এখনো আছে ওখানে। হ্যাঁ, ওখানে পাহারা দিচ্ছে, শীতকালে ওখানে, গরমকালে ওখানে, সব ওখানে। আমার এই পেছনে যে এই পাহাড়টা দেখছো, এটাও ইন্ডিয়ার। ঠিক এই কোনাকুনি ওই দিক থেকে যে পাহাড়গুলো শুরু হচ্ছে, এগুলো সব পাকিস্তানের। এখানে এলওসি বর্ডারও আমরা দেখেছি, একটা গ্রামেরই পুরো অর্ধেক শুরু, নদীটা পুরো আমাদের ওই দিকে চলে গেছে আস্তে আস্তে বয়ে পাকিস্তানের দিকে। আর যেদিকে আমরা এলওসিও আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছি, মানে সত্যি এই জায়গাগুলো না দেখলে মন, মানে লাইফে মনে হবে যে কিছুই করলাম না। তো যাই হোক, আমরা তো এসছি এত দূর থেকে, তোমরা আমার থ্রু দিয়ে বাড়িতে বসে দেখে নিচ্ছ কিন্তু হুন্ডারমান এলওসি। লোকাল কুকিজ 30 रुपए तो কটা আছে? 1 लीटर 20 रुपए का ना। 1 मिनट এনে এই একটা নিয়ে শেয়ার হবে। নিজের নামানো কষ্ট তো, পুরো গড়ানো, এখন অল্প করে নেওয়া। এই তোদের নেবো, জল নেবো তোদের। আমরা এসছি এখন মুলবেক, আর এটা দেখতে পারো পুরো মুনস ল্যান্ড এখান থেকে শুরু হচ্ছে। দুর্দান্ত ফিচার্সগুলো। আর এটা হচ্ছে মুলবেক মনেস্ট্রি। আমাদের সবারই মনটা একটু ভারী, কিন্তু দ্য শো মাস্ট গো অন। বিশ্ববিদ্যালয় নামছে না, গাড়িতেই আছে। আমার মন খুবই খারাপ, তো সবাই কাঁদছে, সবাই, সীমা, বিশ্ববিদ্যালয়, সবাই। কিন্তু এত দূর এসছি, একটুখানি না নামলে, আর অনেকটা জার্নি আজকে। এখনও এখান থেকে লে, কার্গিল থেকে মুলবেক হচ্ছে 40 কিলোমিটার্স, আর এখান থেকে এখনও লে বাকি আমাদের ওই 200 কিলোমিটার মতন এখনও লে। আজকে ডুবু হয়েছে এখানে। চলো, খুব হাওয়া দিচ্ছে, আর রোদ্দুরটা অতটা গায়ে লাগছে না। I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me
হ্যালো বন্ধুরা, এখন আমরা এসে গেছি নামিকলা পাসে। আর নামিকলা পাস হচ্ছে সমুদ্র পৃষ্ঠতার থেকে 12,198 ফিট উচ্চতায়। তো আমরা অনেকটা উঁচুতেই চলে এসেছি। দুর্দান্ত সেনিক বিউটি, পাহাড়ের দুর্দান্ত ফিচার্স। আচ্ছা, তার আগে আমি যে এই পুরো লাদাখ ট্রিপটার যে ম্যাপটা একটু ভালো করে দেখবেন। আমরা শুরু করেছিলাম কিন্তু শ্রীনগর থেকে আমরা সোনমার্গে এলাম, বালটালে এলাম, অমরনাথ ক্রস করে জজিলা পাস। এই রাস্তায় আমরা কতগুলো পাস পাচ্ছি। আমরা পাচ্ছি জজিলা পাস, তারপরে এখান থেকে সোজা আমরা দ্রাস হয়ে ওয়ার মেমোরিয়াল দেখে আমরা কার্গিল দেখেছি। কার্গিলে আমরা ছিলাম। কার্গিল থেকে আমরা মুলবেক এলাম। আজকে মুলবেক থেকে আমরা এলাম এখন নামিকলা পাসে। নামিকলা পাসের পরই হচ্ছে ফাটুলা পাসেও যাব। আর এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূর হচ্ছে লামাইরু, তারপরে খালসি, তারপরে পাথর সাহেব গুরুদ্বারা, আর তারপরে আমরা পৌঁছে যাব কিন্তু লে। আর লে থেকে আমরা তারপরে যাব নুব্রা ভ্যালি, তারপরে প্যাংগং। এটা হচ্ছে টি জাংশন, লেতে বলে এটা টি জাংশন, যেখানে 3 দিকে যাওয়া যায়। আর এই সোজা দিক দিয়ে বেরিয়ে গেলে হচ্ছে সিয়াচেন বেস ক্যাম্প। তো এইটা হচ্ছে ফুল ফিচার নামিকলা পাসের। তো ভিউটা দেখে নাও, কেমন লাগছে তোমার? কেমন লাগছে? তো ফটো কত তুলবো, ভরে যাচ্ছে ফটো তুলতে তুলতে, কিন্তু তার কোনো শেষ। আর এখানে হচ্ছে আই লাভ ইন্ডিয়া, উই আর প্রাউড ইন্ডিয়ানস। এখন আছি লামায়ুরতে, যাচ্ছি চলছি, কখন যে লে পৌঁছাবো জানি না। একটু গাটা পাকাচ্ছে। ফটুলা টপে আর নাবিনি, প্রচুর পাক। এবার এখন মুন্সল্যান্ডের উপরে লুমায়রু। হ্যাঁ দেখো, বেশ ভালো। এই তো এখন মুন্সল্যান্ড, এই যে এইরকম, এই যে এইরকম। ওই দিকটা আরো আছে, চলো। এখান থেকে মুন্সল্যান্ড আমরা দেখতে পাবো, চলো। ওয়াও, এই যে মুন্সল্যান্ড। ন্যাচারাল বিউটি দেখো, মুন্সল্যান্ড মনে হবে চাঁদে এসে গেছে। কত ভেরিয়েন্ট কালার। শান্তি স্তূপা, আমি কিন্তু এখন চলে এসেছি চাঁদের পাহাড়ে। হ্যাঁ, লিটারালি এসেছি চাঁদের পাহাড়। এই দেখতে পাচ্ছ পেছনে, যেটা আমরা সবাই জানি মুন্সল্যান্ড হিসেবে। এটা আছি আমরা লামায়রু মনেস্ট্রিতে। আর এটা পুরো মুন্সল্যান্ড জুড়ে হয়েছে এই এরিয়াটা। দুর্ধর্ষ দেখতে, একটা দারুণ ল্যান্ডস্কেপ। আমি নিজের চোখে দেখছি, বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর ভেরিয়েন্টও আছে আমাদের ইন্ডিয়াতে। তোমরা দেখছো 6 ইঞ্চি স্ক্রিনের মধ্যে দিয়ে আমার যদি, তো একটা লাইক কিন্তু অবশ্যই করতে হবে। আমরা এখন এসেছি লাদাখের একটা
ছোট্ট একখানা ওই, আর এখানকার স্পেশালিটি হচ্ছে নুন চা। ओके ओ पिंक टी नून चा, हाँ बटर टी, हाँ इस क्या क्या होता है इसमें? बटर होता है ना? ओके चलो, ओके नून चा, लेट्स ट्राई इट। ইটস ডিফারেন্ট। ধুরন্ধর সিনেমাতে যদি খেয়াল করো ওখানে কিন্তু নুন চাই খেত, ওরা খেয়েছিল। সো ইটস বেটার সবাই টেস্ট করার জন্য। এই রে ধুরন্ধর মুভি নুন চা, হ্যাঁ তাই ভালো অথেন্টিক খাচ্ছি। কি মিলেগা, অনেক কিছু আছে। দীর্ঘ অনেকক্ষণ জার্নি করার পর এখন আমরা এসে গেছি সাঙ্গাম নিমু ভিলেজে। সাঙ্গাম ভিউ পয়েন্ট, যেখানে ইন্দাস রিভার আর জাস্কার দুটো রিভার একসাথে মিট হচ্ছে। একটা ঐতিহাসিক জায়গা যেটা আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম দেখবো বলে, বাট অ্যাট লাস্ট আমার পেছনে ওই দিক থেকে আসছে ইন্দাস আর জাস্কারের, এটা হচ্ছে মেলবন্ধন, এটা সাঙ্গাম ভিউ পয়েন্ট। এই জাস্কার রিভার কিন্তু পুরো লাদাখ জুড়ে বয়ে গেছে, আর এটার একটা টাইম আসে উইন্টারের টাইমে পুরো ফ্রিজ হয়ে থাকে, পুরো জমে থাকে। আর এর ওপরে হয় কিন্তু ভীষণ ফেমাস চাদর ট্রেক। আপনারা আগেও হয়তো শুনেছেন বা দেখেছেন, ইউটিউবেও দেখে নিতে পারেন। এই নদীটা এতটাই জমা থাকে যে এর ওপর দিয়ে ট্রেকিং করে যাওয়া যায় বা ট্রেকিং করা যায়। তো দারুণ একটা দেখছি। নেমেছি দ্য ফেমাস ম্যাগনেটিক হিলে। এতক্ষণ ধরে ঠান্ডা লাগছিল না, এখন এত ঠান্ডা লাগছে। এই সেই ম্যাগনেটিক হিল যেখানে গাড়িকে নিউট্রালে রেখে দিলে গাড়ি অটোমেটিক মুভ করতে লাগে। আর সেই ডেমনস্ট্রেশনটা আমরা অবশ্যই করবো, আমাদের দাদাকে বলেছি। গাড়ি নিউট্রালে আছে, গাড়ি নিউট্রাল মে হ্যাঁ, বাস গাড়ি নিউট্রাল। আর দেখো গাড়ি পিছিয়েই যাচ্ছে। গাড়ি অটোমেটিক পিছিয়ে যাচ্ছে। বাহ, আমরা এখন এসেছি পাথর সাহেব গুরুদুয়ারা। এটা ভীষণ ফেমাস লাদাখের একটা। মাথার চুলটা বেঁধে নিলাম আর ওখান থেকে একটা কাভারিং লাগিয়ে নেব। তো চলো তোমাদেরকে দেখাই। इक्कुम का सतनाम। चलो चलो ওরা দেবে ওখান থেকে। এই জুতো এটা দাঁড়া, হাত জোর করে। মাথায় লাগিয়ে নিয়েছি। দাঁড়া এখানে দাঁড়া। वाहेगुरु जी का खालसा, वाहेगुरु जी की फतेह। श्योर। এই পথর সাহেব গুরুদুয়ারার একটা মাহাত্ম্য আপনাদের সাথে শেয়ার করি। গুরু নানক জি কিন্তু প্রায় এই লাদাখ, শ্রীনগর, কাশ্মীর ভিজিট করতেন। এখানে বসে উনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তপ করতেন, জব করতেন। সেই রকমই একদিন এখানে উনি বসে জব করছিলেন, ভগবান দেবতাকেই উনি স্মরণ করছিলেন। তখন যে ইভিল, যে আমাদের যে অলৌকিক শক্তি, যেটা বদমাশ অলৌকিক শক্তি, বাজে অলৌকিক শক্তি, সে দেখে ভীষণভাবে ক্রুদ্ধ হয় আর ভাবে এই লোকটা এক টানা এক মনে ভগবানের নাম করছে,
তাহলে একে তো শাস্তি দিতেই হবে। তখন কি করে, এই পাহাড়ের ওপর থেকেই কিন্তু একটা বড় পাথর ওর দিকে রোল করে ফেলে, এই পাথরটাই। আর তখন ভগবান কিন্তু গুরু নানকজি এক মনে ভগবানেরই নাম করে যাচ্ছিলেন। সেই ভগবানই যখন দেখলেন যে আমার শিষ্য আমার নামে জপ করছে, ধ্যান করছে, আর তাকে বিব্রত করার জন্য ইভিল শক্তি, বদমাশ শক্তি তাকে আহত করার চেষ্টা করছে, তখন সেই ভগবান ব্লেসিং দিয়ে ওই পাথরটাকে বানিয়ে দিয়েছিল মোমের পাথর। আর সেই মোমের পাথরটা যখন গুরু নানকজির গায়ে আসে, তখন গুরু নানকজি পা দিয়ে পাথরটাকে ধাক্কা দেয়, আর পায়ের ছাপটা পড়ে যায় ওই পাথরের ওপরে। আর তারপর থেকে ওই জায়গাটা আমরা পর্থর সাহেব গুরুদুয়ারা হিসেবে স্থাপিত হয়, আর আমরা সেখানেই সবাই পুজো আচ্ছা দিয়ে থাকছি। আর সেই জায়গাটার মাহাত্ম্য এই হলো। চা নিলাম, গুরুদুয়ারার চা অলওয়েজ স্পেশাল হয়। ভালো। দীর্ঘ 230 কিলোমিটার মতন আমরা ট্রাভেল করে পৌঁছালাম শেষে লে হোটেলে। ভীষণ টায়ার্ড, ভীষণ বিধ্বস্ত। আপনাদের একটু রুম ট্যুরটা দিয়ে দিই। হোটেল দুর্দান্ত ছিল। রাত্রিবেলা অতটা যত না আউটারটা তুলতে পেরেছি, পরের দিন সকালে আপনাদের ভালো করে দেখাবো। ভীষণ টায়ার্ড ছিলাম। অনেক সাইট সিন আজকে অন দ্য ওয়েতে ছিল, আবার কিছু কিছু হয়তো একটা দুটো বাদও দিয়ে দিয়েছি, মানে নাবিনি, পাস করে চলে এসেছি। সেনিক বিউটি অসাধারণ, মাস্ট ভিজিট বলবো। আর আমাদের হোটেলটাও ভীষণ সুন্দর ছিল। কিন্তু যাই করি না করি, আজকে যেন মনটা ভীষণ ভারী হয়েছিল। কারণ যখন তোমার মেম্বার কেউ একজন, তারা সারাদিন কষ্টে সাফার করছে, আমরা নিজেরাও কিন্তু সেই সাফারেন্সটা এড়াতে পারিনি। দুঃখ, মন ভারী সবারই। কোনো রকমে আমরা ডিনার সারলাম। ওরা কেউ না সকালের ব্রেকফাস্ট করেছে, না দুপুরে ঠিক করে লাঞ্চ করেছে, না ডিনার ভালো করে করেছে। খুব ওরা ভীষণই এমন একটা সিচুয়েশানে ওরা আছে যে ওরা ফিরতেও পারছে না, কিছু করতে পারছে না, শুধু কেঁদে যাচ্ছে। তো কোনো রকমে আমরা আজকের দিনটা ভীষণভাবে আপসেটভাবে কাটিয়েছি। ভীষণই কি বলবো, মানে এত যেখানে আমরা এক্সাইটেড ছিলাম এই ট্রিপটা নিয়ে, সেখানে প্রথমেই শুরুতেই একটা এত বড় ধাক্কা। আশা করি আমরা এটা আস্তে আস্তে কোপ আপ করতে পারবো। আর সবাই মিলে এক মনে এইটাই প্রে করি যেন কুটুস যেখানেই থাকুক না কেন, তার আত্মা যেন শান্তি থাকে। মে হি সোল রেস্ট ইন পিস।